আমি আছি, আমাকে চাইলে নিতে পারতো। আমি তো দারুণ পারফরমেন্স করতাম। সাকিব খান পাওয়া মানে একটা চাঁদ হাতে পাওয়া। এখনকার যুগে টাকা হলে আমার মনে হয় যে জামাইও লাগে না। যে অপু বিশ্বাস, বুবলি বিশ্বাস, মানে এরা যেই সাকিব খানকে নিয়ে টানাটানি করতেছে, আমার মনে হয় এটা না করাই ভালো। কারণ এই দিক থেকে এই শো তিনি স্ট্যাটাস দিচ্ছে, ওই দিক থেকে ওই শো তিনি স্ট্যাটাস দিচ্ছে এই। তো এই স্ট্যাটাস দেওয়াতে আমার মনে হয় যে আমার সাকিব খান ছোট হয়ে যাচ্ছে সবার কাছে, বা হচ্ছে কি যে তার ইমেজটা কমে যাচ্ছে। হ্যাঁ, তো এইটা বন্ধ করা উচিত। আর বিয়ে করতে দাও ভাই, সে সুপারস্টার। 4টা পর্যন্ত আমাদের ইসলামে কি বলে নিয়ম আছে, ছেলেরা 4টা বিয়ে করতে পারবে। ভাই আমি যদি হইতাম, আমি তো এটা নিয়ে কোনো কথাই বলতাম না, কারণ আমাকে সব কিছু দিচ্ছে। আমি একটা ফ্ল্যাটের মালিক হয়ে গেছি, আমি গাড়ি পাচ্ছি, আমি বাড়ি পাচ্ছি, তাহলে আমার আবার কিসের আক্ষেপ রে ভাই? এখনকার যুগে টাকা হলে আমার মনে হয় যে জামাইও লাগে না। তো সেই জায়গা থেকে আমি তাদের বলবো যে এইগুলো যেন না হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে কি যে ইমেজ নষ্ট করে। আমাদের যারা অভিনেত্রী অভিনেতা, এদের হচ্ছে ইমেজ নষ্ট হয়। আমরা সাধারণ মেয়ে যদি হতাম তাহলেও এরকমটা হতো, কারণ সে তো সুপারস্টার। তার সাথে মুভি করা মানে ক্যারিয়ার হিট, একদম ক্যারিয়ার দাঁড়ায় যায়। তো আমার মতে হচ্ছে তারা হচ্ছে এরকম করতেছে। আমার জানা মতে হচ্ছে টাকা পয়সা থাকলে আর কিচ্ছু লাগে না। হ্যাঁ, জামাইও লাগে না, ওইটা বাদ, জামাই বাদ। অন্য দেশে কি ছেলের অভাব পড়ছে? টাকা পয়সা দিচ্ছে, একটা বাচ্চাও দিচ্ছে, সুন্দর একটা বাচ্চাও দিচ্ছে। এমন না যে সে তোমাকে কিছুই দেয়নি, সে তোমাকে অনেক কিছু দিয়েছে, তোমার ক্যারিয়ার একদম দাঁড় করায় দিচ্ছে। হ্যাঁ, তো দেশে কিন্তু অন্যান্য অনেক ছেলে আছে, চাইলে হচ্ছে তাদের সাথে তুমি তোমার লাইফ ক্রিয়েট করতে পারো, সুন্দরভাবে নিজের ক্যারিয়ারটাকে গড়তে পারো। তো এই যে চুলাচুলি যে বিষয়টা, আমার মনে হয় যে যদি ওই রকম হয় তাহলে এই চুলাচুলি বিষয়টা থাকবে না। ভাই ও সাকিব খান তো হচ্ছে গিয়ে পুরুষ, তাই না? তারও তো মন চায় এটা করি ওইটা করি। এখন তার যদি মন চায় যে সে বিয়ে করবে, তার যদি মন চায় যে সে বিয়ে করে নিজের লাইফটাকে একটু সুন্দরভাবে সেটেল করবে, তাহলে করুক, প্রবলেম কি ভাই? তোমাদেরকেও সময় দিল, তাকেও সময় দিল। হচ্ছে সাকিব খান তাদের উপর বিরক্ত, কারণ আমি যদি ভালো হই আমার সাথে সংসার কেন করবে না? যেমন হচ্ছে আমার সাকিব খানকে যদি আমি বিয়ে করতাম, তাহলে সে যাতে বিরক্ত না হতে পারে সেই রকম সবসময় করতাম। সে একজন সুপারস্টার, একটা চাঁদ হাতে পেয়েছি। একটা সাকিব খান পাওয়া মানে একটা চাঁদ হাতে পাওয়া। তো আমার মনে হয় যে তারা জিনিসটাকে ধরে রাখতে পারেনি। যেমন আমাদের সাকিব খানের কথাই বলি, সে সুপারস্টার কেন? কারণ সে কখনো কোনো জিনিস নিয়ে ট্রল হয়নি। তাকে নিয়ে সবাই সমালোচনা করে, প্লাস তার কাজ দেখে সবাই মুগ্ধ হয়। কিন্তু এটা কিন্তু জায়েদ খানের ক্ষেত্রে হয় না। সে নিজেকে জোকার বানিয়ে ফেলতেছে, এটা সেটা বিভিন্ন কিছু, বলতে গেলে অনেক কিছুই বলা যায়। তবে শত চেষ্টা করলেও বাংলাদেশের কোনো নায়ক সাকিব খানের মতো হতে পারবে না। সাকিব খান তো সবার উপরে। সাকিব খানের পরে যদি কোনো হিরো আসে সেটা হবে শরীফুল রাজ, কারণ হচ্ছে তার অ্যাক্টিং ভালো। সে যাই হোক চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের মতো করে। ইভেন আমার মনে হয় যে সে যদি আরেকটু পরিশ্রম করে সে পারবে ফিল্মের হিরো হতে, পারফেক্ট হিরো যেটাকে বলে। আমি একটা কথাই বলি যে ইন্ডিয়া কেন ভাই এত বাজেট খরচ করে আমরা মুভি বানাবো, আমরা এত বাজেট দিয়ে মুভির অ্যারেঞ্জমেন্ট করব, তাহলে আমরা বাইরের দেশ থেকে কেন নায়িকা নেব? বাংলাদেশে কি নায়িকা সংকট পড়ছে? যেমন আমার মতো তো এরকম হাজার হাজার মেয়ে আছে, আমি আছি, আমাকে চাইলে নিতে পারতো। আমি তো দারুণ পারফরমেন্স করতাম।